আসসালামু আলাইকুম। এই ভিডিওটা করার উদ্দেশ্য আমরা কপিরাইট মিউজিক নিয়ে কিছু কথা বলবো। হয়তোবা আপনার এই ভিডিওর থেকে কিছুটা হলেও উপকার আসতে পারে যদি ধৈর্য সহকারে দেখেন। আর আপনি কেমন আছেন জানাবেন কমেন্ট করে। ভিডিওটা দেখার পরও কমেন্ট করে জানাবেন। আসলে আমরা যারা নতুন ভিডিও তৈরি করে একটা ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক ব্যবহার করি, দেখি যে মিউজিকটা ভাইরাল, ওই মিউজিকটা কিন্তু আমরা ব্যবহার করি। কারণ কি, ভিডিওর সৌন্দর্যটা বাড়ানোর জন্য। আসলে কিন্তু ভিডিওর সৌন্দর্য এই ব্যাকগ্রাউন্ড মিউজিক করে, ঠিক আছে, কিন্তু এটা সীমিত সময়ের জন্য। কারণ এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আরেকজনে তৈরি করছে। সো এটা থেকে দূরে থাকাই ভালো। কারণ সীমিত সুখের জন্য নিজের পরিবারটা হারাবেন না। কারণ যারা ফেসবুকে কাজ করে, অবশ্যই ছোট থেকে যারা বড় হয় আস্তে আস্তে হয়। আর একটা জিনিস বলি কি ভাই, যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনি যারা বড় ওদের ভিডিওগুলো লক্ষ্য করেন যে ওই ভাইয়েরা, ওই আপুরা কিভাবে ভিডিওগুলো বানায়, ওই জিনিসটা লক্ষ্য করেন। আমরা কিন্তু নতুন, আমরা কিন্তু একটা মিউজিক ভাইরাল হলে এটা কখন আমি একটা ভিডিও করে পিছনে লাগাবো, কিন্তু এটাই কিন্তু পরবর্তী টাইমে আপনার আইডির সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। সো দয়া করে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবেন না। নিজের ভয়েস দা ভিডিও করুন, তাহলে দেখবেন আপনি সফল হতে পারবেন। আর কিছু মিউজিক আছে, অবশ্য আমি আরেকটা ভিডিওতে আমি বলবো যে কোথায় পাওয়া যায় ফ্রি কপিরাইট মিউজিক, যেটা ফেসবুকেই আছে। ফেসবুক থেকে হয়তো আপনি আপডেট দেন, আপডেট দিয়ে বা ডাউনলোড করে ওইটা ব্যবহার করেন, ওইটার কখনো কপিরাইট আসবে না। যদি আপনি অন্যের মিউজিক ব্যবহার করেন, এটা 100% ধরে রাখেন, 1 মাস হোক বা 2 মাস হোক বা 6 মাস পর এটা কপিরাইট আসবেই। সো এই কাজ থেকে বিরত থাকুন। আমার শুধু এই মেসেজটা দেওয়ার জন্যই এই ভিডিওটা করা। আমি চাই ভাই, আপনারা নতুন কাজ করতে করতে দেখা গেছে কি 1 বছর কাজ করলেন অনেক কষ্ট করে, আইডিটা জানি আপনি না হারান। আস্তে আস্তে কাজ করুন, সফলতা আসবেই। ধন্যবাদ।